আল্লাহর রসুল সাধারণ কোন নবী নয়, যেই নবী আসার 1000 বৎসর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে দিয়ে ওনার শান, ওনার মান, ওনার মর্যাদা তিনি মানুষদেরকে জানিয়ে দিয়েছিলেন। তাওরাতে আমার নবীর নাম রয়েছে, জাবুর কিতাবে আমার নবীর নাম রয়েছে। মুসা আলাইহিস সালাতু সালাম আমার নবীর প্রশংসা করেছেন, ঈসা আলাইহিস সালাতু সালাম আমার নবীর প্রশংসা করেছেন। সকল নবী আম্বিয়া কেরাম সবাই আমার নবীর শান মান গেয়েছেন। আল্লাহর রাসূলের শান মান যারাই গেয়েছে, যারাই রাসূলকে মহব্বত করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দিতেছেন, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস হিসাবে, আল্লাহর রাসূলের আগমন হিসাবে কোন উম্মতে মুহাম্মাদি যদি একটি দিরহাম আল্লাহর রাসূলের মহব্বতে খরচ করে, ব্যয় করে, আল্লাহর রাসূল তাহাকে কাল হাসরের ময়দানে তাহাকে সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এর মক্কার নিয়ম অনুযায়ী, ও যুবক ভাইয়েরা, আমার প্রাণের টুকরা ছাত্ররা, তোমরা শুনে নাও যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মায়ের গর্ভে আসেন, আল্লাহর রাসূলের মা মুখ থেকে কফ থেকে সুগন্ধি বের হয়। মক্কার হলিতে গলিতে মানুষ কথা বলতে লাগলো, একে অন্যকে বলতে লাগলো, এমনকি সুগন্ধি এই মক্কার জমিনে কে ব্যবহার করে, যে সুগন্ধির ঘেরান সমস্ত মক্কা নগরীটাকে ঘেরাও করে রেখেছে। একে অন্যকে বলতে থাকলো। এমত অবস্থায় খোঁজ খবর নিয়ে দেওয়া যায়, আব্দুল্লাহর স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমিনার কাছ থেকে এই সুগন্ধিটা, এই পারফিউমটা প্রচার হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে ওনার দাদা আব্দুল মুত্তালিব, ওনার বিবি এসে প্রশ্ন করলেন, মা, আমাদের মক্কা নগরের নীতি হচ্ছে কোনো বিধবা মহিলা কোনো সময় পারফিউম ব্যবহার করতে পারবে না। আমি আব্দুল মুত্তালিব ব্যবসার কাজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাই, মক্কা নগরীর সব চাইতে দামি পারফিউম আমি ব্যবহার করে থাকি, সুগন্ধি ব্যবহার করে থাকি, কিন্তু আমার জীবনে আমি এত সুগন্ধি, এত পারফিউম, এত ভালো পারফিউম আমি ব্যবহার করি নাই। তুমি কি পারফিউম ব্যবহার করো? এই পারফিউমের ঘ্রাণ সমস্তটা মক্কা নগরী মানুষ অনুভব করে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলেন, বাবা, আমি যে পারফিউমটা ব্যবহার করতেছি সেটা আমার পারফিউম নয়, আমি এটা ব্যবহার করি না, সেটা হচ্ছে আমার পেটের মধ্যে আল্লাহর তরফ থেকে যে বাচ্চাটা আল্লাহ দান করে দিয়েছেন সেই বাচ্চাটার পারফিউম। সুবহানাল্লাহ বলেন। সেই সময় আল্লাহর রাসূলের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির মধ্যে কফ পালালেন, কফ থেকে পারফিউম শুরু আসলো, পারফিউমের গ্রাম বের হয়ে আসলো। সেখানে সীমাবদ্ধ নয়। হযরতে আমিনা বলেন, আমি যেই সময় গোসলের মধ্যে যাই, গোসলের মধ্যে যাওয়ার পরে দেখা যায় কুয়ার পানিটুকু নিচ থেকে উপরে চলে এসেছে, কুয়ার পানি নিচ থেকে উপরে চলে এসেছে। পানি কথা বলতেছে আল্লাহর রাসূলের মার সাথে, বলতেছে, মা, ও মা, তুমি হচ্ছ রাহমাতুল লিল আলামিনের মা, তুমি এখানে এসে পানি নেওয়ার প্রয়োজন নাই, তুমি তো আদেশ করবা আমরা তোমার ঘরে চলে যাব। পানি কথা বলতেছে আল্লাহ রাসূলের মায়ের সাথে। সেই নবীকে আমরা পেয়েছি, সেই রাহমাতুল লিল আলামিনকে আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়া কেরামরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আমরা ফরিয়াদ ছাড়াই আল্লাহর রাসূলের উম্মত হয়েছি। আমরা ভাগ্যবান উম্মত যদি আমরা ভাগ্যটাকে কাজে লাগাতে পারি।